আজ একটা দারুণ দিন। আজকে আমাদের সকালবেলায় বিশাল ব্যাপার, মানে সজনের শাক আর জবা ফুল তুলেছে অদ্রিজা, আপনারা দেখবেন। হ্যাঁ, সজনের শাক হচ্ছে, বাহ খুব সুন্দর। আর অদ্রিজা কি করছো? কি হবে এগুলো? মাথায় দেবে? আচ্ছা, এই ফুলের তো শরবতও খাওয়া যায়, শরবত খাবে নাকি? শুধু মাথায় দেবে? কি কিসের জন্য দেবে মাথায়? আচ্ছা, এই জবা ফুল মাথায় কিসের জন্য দেয় কে জানে? যাদের মাথায় খুশকি বা চুল ওঠে বা এই ধরনের বা মাথা গরম হয়, তাদের যদি জবা ফুলের রস মাথায় দেওয়া যায় তাহলে মাথার যে শিরা উপশিরাগুলো সেগুলো ঠান্ডা থাকে এবং মাথার খুবই উপকার। আর মাথার উপকার হলে তো চুলের উপকার হবে। তা আমাদের বাড়িতে আপনাদের দিদি ভাইয়ের একটু সমস্যা রয়েছে, চুল উঠছে খুব। তা সেই জন্য একটা আয়ুর্বেদিক আমি বললাম যে জবা ফুলের পাতা দাও, ফুল দাও, জবা ফুলের নির্যাস, এটা খুবই স্বাস্থ্যের উপকার। আপনারা শরবত করেও খেতে পারেন, জবা ফুল জলে ভিজিয়ে শরবত করে খেতে পারেন সিদ্ধ করে। আর এই দেখেন আপনাদের দিদি ভাই খুব কষ্ট করে সকাল থেকে সজনের শাক ভাজছে। তো বন্ধুরা, এই যে জবা ফুলগুলো দেখছো, এগুলো কিন্তু একদম আমাদের বাড়ির গাছে প্রচুর জবা ফুল ফোটে এখন। আর জবা ফুল কিন্তু অনেক গুণ। তো জবা ফুল আমরা আগে খুবই খেতাম, ইদানিং একটু কম হয় খাওয়া। এই যে একটু হালকা গরম জল করে তার মধ্যে ফুলের পাপড়িগুলো দিয়ে ফুলের পুরো কালারটা কিন্তু জলের মধ্যে চলে যায়। আর একটা মানে যে নির্যাসটা বের হয় সেটা কিন্তু খুব উপকারী। তো সেটা আমরা খেতাম, এখনও খাই, মাঝের মধ্যে খাই। আর এইরকম মাঝের মধ্যে ফুলগুলো তুলে এটা ভালো করে হাত দিয়ে হোক কি যাদের মিক্সিতে করে হোক, মানে এটা পেস্ট করে, তো সেটা ছাঁকনিতে ছেঁকে চুলে দিলে কিন্তু ভীষণ উপকার। তো এটা আমি দিই, মাঝের মধ্যেই দিই। আর এইটা আমার মেয়ে রেডি করে দেয়। আমার মেয়ে এতটাই কাজের আর এতটাই বুদ্ধিমতী সত্যি। তো আজকে অদ্রিজাকে বললাম, মা আমাকে একটু করে দে। তো ও দেখো প্রচুর ফুল তুলেছে। তো ফুল তুলতে অবশ্য বাবা সাহায্য করেছে, কারণ অনেক উঁচু ডালের ফুলগুলো তো ও আর পারতে পারবে না। আর এখন এই যে বসে গেছে দেখো। তবে এই যে জবা ফুলের শীষটা আর যে বৃত্তটা ওটা ফেলে দিয়ে ফুলের পাপড়িগুলো নিয়ে ওটা ও সম্পূর্ণভাবে রেডি করবে। তো কিভাবে করছে সেটা তোমরা দেখো। আর আমি তোমাদেরকে সাজেস্ট করব, কারোর বাড়িতে যদি এরকম অ্যাভেলেবেল ফুল থাকে অবশ্যই এই ফুলের ব্যবহারটা তোমরা করো, আর আমাকে কিন্তু জানিও। তো দেখো, ও ফুলগুলো সমস্ত বেছে গুছিয়ে নিয়েছে। আর এখন একটা পাত্র নিল, পাত্রের মধ্যে একটু পরিমাণে জল নিল, জলের মধ্যে যে ফুলের পাপড়িগুলো দিয়ে এইভাবে চটকে ফুলের পুরো নির্যাসটাকে বার করবে। তো এই নির্যাসটা চুলে দিয়ে মানে দেওয়ার পরে আধ ঘন্টা রাখার পরে শ্যাম্পু যখন করে নেবে, চুলটা এত সুন্দর সিল্কি আর চুলটা অনেকটা কালোও হয়। আর এটা সত্যি মানে গোড়াকেও স্ট্রং করে, এমনি প্রচুর গুণের জবা ফুল চুলের পক্ষে। তো এটা আমরা মাঝে মধ্যে এরকমভাবে ব্যবহার করি। তো অদ্রিজা পুরো প্রসেসটাই যে করছে দেখো। তো অদ্রিজা তো বাচ্চা মানুষ, ওর ধৈর্যটা অনেকটা বেশি। ও কত সুন্দর করে এটাকে গুছিয়ে প্রসেসটা করছে। তারপরে দেখো ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছে। ছেঁকে নিলে তো খুবই ভালো হয়, কারণ ফুলের পাপড়িগুলো মানে ফেলে দিলে ভালো হয়, চুলে আটকে যায়। আর আমি যদি নিজে করি না, আমি আর ওইসব ছেঁকি না, ওই সমেতেই দিই। তারপরে শ্যাম্পু করার পর ধুয়ে চিরুনি দিয়ে আঁচড়াই। আমার অত ধৈর্য নেই বাপু। কিন্তু আমার মেয়ে এত সুন্দর করেছে দেখো, ছাঁকনি দিয়ে ছেঁকে এটা আমাকে একদম বার করে দিয়েছে। এটা আমি এখন চুলে অ্যাপ্লাই করে শ্যাম্পু করে নেব। না খাওয়া দেখাও।
পর আজকে মানে সকালে জলখাবারে আমরা ভাত খাচ্ছি। তো সিদ্ধ ভাতই করেছি, আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, আর সেই সঙ্গে একটু সজনের শাক ভাজা। আর গরম ভাতে আর কি লাগে, তাই না? কিন্তু এই গরম ভাতে ঘি হলে তো খুবই ভালো লাগে, কিন্তু প্রচণ্ড যেহেতু গরম, ঘি তো খাবো না। তো এই খাবারটাই বেস্ট খাবার আজকে। তো সকালে আজকে একদম ফাটাফাটি আমাদের জলখাবার দিয়ে দিনটা শুরু। তো চলো খাওয়া দাওয়া শুরু করে দিই, আর কথা বলা যাবে না, গরম ভাত যেহেতু, বুঝতেই পারছো। আমার বদল যায় তাই না? ডাল দাও। রাতে ভাত খানে শরীর মধ্যে শূন্য হয়ে গেছে, তাহলে দুটো রুটি খেলাম সকালবেলা।